أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وإذ قربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون। আর স্মরণ করো যখন আমি বনী ইসরায়েলদের থেকে অঙ্গীকার গ্রহণ করলাম যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, মাতা পিতার সাথে সদাচরণ করবে, আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করবে, ইয়াতিমদের সাথে সদাচরণ করবে, মিসকিনদের সাথে সদাচরণ করবে এবং মানুষকে উত্তম কথা বলবে, সালাত কায়েম করবে, জাকাত প্রদান করবে। অতঃপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া সবাই তা উপেক্ষা করে মুখ ফিরিয়ে নিলে। সূরা আল বাকারা আয়াত ৮৩। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে কোন ইবাদতটি সবচেয়ে উত্তম? তিনি বললেন, সময় মতো সালাত কায়েম করা। তারপর বললেন, এরপর কোনটি? তখন বললেন, মাতা পিতার সাথে সদ আচরণ করা। এরপর আবার বললেন যে এরপর কোনটি? তখন বললেন, আল্লাহর পথে জিহাদ করা। তাহলে এ থেকে বোঝা যায় সময় মতো সালাত আদায় করা আল্লাহর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত এবং সর্বোত্তম ইবাদত। যে ইবাদতের কথা আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন যে আমার ইবাদত করো, আমার ইবাদত ছাড়া অন্য কাউকে ইবাদতের শরীক করো না। এরপর হচ্ছে মাতা পিতার সাথে আল্লাহ তাআলার ইবাদতের পরপরই আল্লাহ বলেছেন যে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। মাতা পিতার সাথে সদ্ব্যবহার অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আজকে আমরা ভুলে গেছি। যেটা এত গুরুত্বপূর্ণ একটা আদেশ আল্লাহ তাআলার, যেটা আল্লাহর ইবাদতের পরপরই আল্লাহ তাআলা বলেছেন, অন্য কোনো কিছুই বলেন না, যে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। এরপর হচ্ছে যারা ইয়াতিম, এরপর আল্লাহ তাআলা বলেছেন যে মিসকিনের কথা এখানে বলেছেন যে মিসকিন কারা? মিসকিন হচ্ছে তারা যারা অভাব থাকার সত্ত্বেও তারা মানুষকে লজ্জায় কিছু বলতে চায় না। তারা কষ্ট করলেও তারা মুখ ফুটিয়ে কারো কাছে হাত পাতে না, তারাই হচ্ছে মিসকিন। যারা পথে পথে ভিক্ষা করে বেড়ায় তারা মিসকিন না। আল্লাহ তাআলা এখানে সেই মিসকিনদের কথা বলেছেন যে তোমরা মিসকিনদের সাথে সদাচরণ করো, তোমরা আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করো, তোমরা ইয়েতিমদের সাথে সদাচরণ করো। এখানে অনেকগুলা কথাই এসেছে, আমাদের ইসলামের মূল স্তম্ভের অনেকগুলো কথা এসেছে যে তোমরা সালাত কায়েম করো, প্রতিবেশীদের সাথে সদাচরণ করো, ইয়াতিমদের সাথে সদাচরণ করো, মিসকিনদের সাথে সদাচরণ করো। এরপর বলছেন যে উত্তম কথা বলো, তোমরা মানুষকে
উত্তম কথা বলা, যে উত্তম কথা বলতে বোঝানো হচ্ছে যে মানুষের সাথে নম্রভাবে, খোলা মনে, ভদ্রভাবে কথা বলা, সুন্দরভাবে কথা বলা। আল্লাহ তাআলা যখন মূসা ও হারুন আলাইহিস সালামকে নবুয়ত দান করেছিলেন এবং ফিরআউনের প্রতি তাদেরকে পাঠিয়েছিলেন, তখন তাদেরকে বলেছেন যে তোমরা উভয়ে ফেরাউনের প্রতি নরম কথা বলবে। সূরা তহা ৪৪ নম্বর আয়াত। আর এখন আমরা যারা কথা বলি, মূসা আলাইহিস সালামের চেয়ে উত্তম নয়, এবং যার সাথে আমরা কথা বলি সে ফিরআউনের থেকে পাপিষ্ঠ নয়, ফেরাউনের থেকে বেশি পাপিষ্ঠ নয়। তাহলে আমরা এর দ্বারা কি বুঝলাম? যে আল্লাহ তাআলা ফেরাউনের প্রতি তাদেরকে বলেছেন উভয়কে তোমরা নম্রভাবে কথা বলবে, তোমরা তার সাথে নম্রভাবে কথা বলবে, জোরে কথা বলিও না, কঠিন ভাষায় তাদের সাথে কথা বলিও না। তাহলে আমরা এখন কারোর সাথে কোনো দাওয়াতে গেলে আমরা এখন কি করি? কাউকে কোনো কিছু বোঝাতে গেলে, কাউকে কোনো কিছু আদেশ দিতে গেলে, কেউ কোনো কিছু ভুল করলে কঠোর ভাষায় তাদের সাথে আমরা কথা বলে থাকি, নিকৃষ্ট ভাষায় আমরা কথা বলে থাকি, রাগান্বিত হয়ে আমরা কথা বলে থাকি। তাহলে আল্লাহ তাআলা এখানে নিষেধ করেছেন তোমরা মানুষের সাথে সদাচরণ করো, উত্তম কথা বলো, মানুষকে সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজের নিষেধ করো। সেটা কিভাবে? নম্রভাবে, হাসি মুখে, সহজভাবে, যে মন খুলে বলো। যে ফেরাউনের থেকে বড় পাপিষ্ঠ আর এই পৃথিবীতে